আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সবাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন। মূলত আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, সে বিষয়টা হচ্ছে ডবল ক্যান্ডেলের পাওয়ার জেনারেট। অর্থাৎ আপনি যদি ২ টা ক্যান্ডেলের সাইকোলজি বুঝে যেতে পারেন, তাহলে আপনি প্রত্যেকটা ক্যান্ডেল এনালাইসিস করতে পারবেন এবং কোথায় এন্ট্রি করতে হবে, কোথায় এক্সিট করতে হবে, কোথায় এন্ট্রি করতে হবে না, এগুলো আপনি সম্পূর্ণ সবকিছু ডিটেইলস বলতে পারবেন। যেটা আপনার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে যে, আমি এখান থেকে ট্রেড করতে পারি এবং আমি এখান থেকে ট্রেড করতে পারি। আজকে ঠিক এই বিষয়টাই আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তার আগে আমি আপনাদেরকে বলি আমার যে ডিএসপি যে বিষয়টা তৈরি করা আছে, ডিএসপি বিষয়টা হচ্ছে এটা যে মার্কেটে ২ ক্যান্ডেল দ্বারা পাওয়ার জেনারেট করে। যেমন আমরা এখানে ১ ক্যান্ডেল এবং এখানে ১ ক্যান্ডেল, এটা হচ্ছে বিপি, বায়ার পাওয়ার জেনারেট, বুঝতে পারছেন? এই বিষয়টা হচ্ছে ডবল ক্যান্ডেলে পাওয়ার জেনারেট, বাইং পাওয়ার জেনারেট। বিষয়টা এখন আমাদেরকে এই জায়গায় বুঝতে হবে যে প্রতিটা ক্যান্ডেল, আমরা তো এই মার্কেটে অনেকক্ষণ পর্যন্ত ছিলাম। আপনারা এখন বলবেন যে আমাকে যে, "ভাই এটা তো আপনি অনেকক্ষণ পর্যন্ত এনালাইসিস করছেন।" দেখেন, আমরা একটা ধরেন হাইয়েস্ট মার্কেটে যাই। এটা একদম হাইয়েস্ট মার্কেট, হাই পার্সেন্টেজ ৯৫%। এখন দেখেন, এই যে মার্কেটের একটা অবস্থা, এটা কি? ডোজি ক্যান্ডেল। এটা কি? গ্রিন কালার ক্যান্ডেল। এটা রেড, এটা গ্রিন। দেখেন, পাওয়ার জেনারেট, সর্বশেষ পাওয়ার জেনারেট কোনটা? সর্বশেষ পাওয়ার জেনারেট হচ্ছে এটা। এই ক্যান্ডেলটা সেলিং ক্যান্ডেল হওয়ার চান্স আছে এবং যদি পাওয়ার জেনারেট করে, ভালোমতো বুঝেন, যদি পাওয়ার জেনারেট করে, তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা পাওয়ার জেনারেটের সাথে যাবো। আমি কিভাবে এনালাইসিস করতেছি, কিভাবে কি করতেছি দেখেন ভালোমতো। এই যে ক্যান্ডেলটা, এই মার্কেটে তো মনে করেন আমরা অনেকে ভয় পাই, অনেকে ট্রেড করতে ভয় পাই। এই বিষয়টা থেকে আমি আপনাদেরকে এই জায়গাটা থেকে কিভাবে বের হবেন এবং কিভাবে ট্রেড করবেন এই বিষয়টা, এবং আমি বলতে চাই আমার একুরেসি। আমি যদি এই জায়গায় ট্রেড করি ৩ টা, আমার ২ টা ট্রেড লস হয়। বুঝতে পারছেন? আমি যদি এই জায়গায় ৩ টা ট্রেড করি, আমার ২ টা ট্রেড লস হয়। তাহলে আমার যদি ২ টা ট্রেড লস হয়, আপনার যদি ২ টা ট্রেড লস হয়, তাহলে আপনি কেন মাথা গরম করেন? মাথা গরম করার কিছুই নেই। কারণ আপনার কাছে অতটুকু নলেজ নেই। আপনার মেন্টর আপনাকে অতটুকু শিখায়নি যে এখান থেকে আমরা বাইং এর জন্য, আচ্ছা, ক্যান্ডেল ডাইরেক্ট উপরে চলে গেছে। এখান থেকে আমরা বাইং এর জন্য ট্রেড করব। আ দেখা যাক, আচ্ছা আমরা এই ক্যান্ডেলটা হোল্ড করি। বিষয়টা হচ্ছে আপনার মেন্টর আপনাকে সেরকম নলেজটা দেয় নাই। যে নলেজটা আপনি শিখবেন, মার্কেটটা কন্ট্রোল করবেন। মার্কেটটা দেখবেন, মার্কেটটা বুঝবেন, মার্কেটটা কন্ট্রোল করবেন। সেরকম নলেজ আপনার মেন্টর আপনাকে দেয় নাই। এজন্য আপনার মাথা গরম হয় এবং সে কথার চাপা মারে এটা যে আপনার ইমোশন কাজ করে না, এই অ্যাকাউন্ট 0 হয়ে যায়। ইমোশন কেন কাজ করে না? যখন নোলেজ কাজ করে না। যখন আমাদের ট্রেড, আমাদের নোলেজ, আপনার মেন্টর যেগুলো শিখিয়েছে সেগুলো ঠিকঠাক থাকা সত্ত্বেও মার্কেটে ট্রেড করার পরেও ক্যান্ডেল উল্টো দিকে যায়, তখন আমরা, আমাদের নোলেজ কাজ করে না, আমাদের ইমোশন কাজ করে না। এটাই হচ্ছে তারা মনে করেন যে আ চাপা মেরে দিয়ে যায়। এইটাই হচ্ছে বিষয়। আর অন্য কোনো বিষয় না। ইমোশন বলতে এখানে কি? ইমোশন বলতে বিষয়টা হচ্ছে আমাদের একটাই ভয় যে এই ট্রেডটা লস হলে তো, এই যে দেখেন পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউনের জন্য ট্রেড করব। এটা একটা সিম্পল একটা ট্রেড, ভালোমতো দেখেন। এবং আজকে ২৬ তারিখ, ২৫ তারিখে আমি ট্রেড করছিলাম। আজকে সারাদিন খুবই ব্যস্ত থাকার কারণে দেখেন আমার ১ম ট্রেড, এবং ভালোমতো দেখেন। বিষয়টা হচ্ছে যে এই জায়গায় আমাদের একটাই ভয় যে আমাদের ব্যালেন্সটা যদি হারায়, আমরা যদি ব্যালেন্সটা হারিয়ে ফেলি তাহলে কি হবে? দেখেন, এই বিষয়টা আমি আপনাদের কাছে ধাপে, ধাপে বুঝাবো যে এই যে এখানে যেমন আমার লাস্ট পাওয়ার জেনারেট হচ্ছে এটা, বাইং, লাস্ট সেলিং পাওয়ার জেনারেট হচ্ছে এটা। এই যে এটাকে যদি আমরা ধরি তাহলে এটা কিন্তু ব্রেক করছে। রিটেস্ট নেওয়ার জন্য এই লেভেল পর্যন্ত কিন্তু আসবে। এই লেভেল পর্যন্ত কিন্তু আসবে এবং এটা ব্রেক করছে, এই যে দেখেন, এটা কি করছে? এই যে এটা ব্রেক করছে। ব্রেক করার পরে রিটেস্ট কোন জায়গা থেকে নিছে? রিটেস্ট এই জায়গা থেকে নিছে। রিটেস্ট এই জায়গা থেকে নিছে। লাস্ট আমাদের এই জায়গাতে লাস্ট যে বায়ার পাওয়ারটা আছে, বায়ার পাওয়ার। এখন এই জায়গা থেকে যে রিটেস্ট, এখন পরবর্তী ক্যান্ডেলটা এখানে একটা বায়ার ক্যান্ডেল হওয়ার চান্স আছে। আমরা একটা বায়ার ক্যান্ডেল এই জায়গাটায় পাইতে পারি। একটা বায়ার ক্যান্ডেল এই জায়গাটায় পাওয়া সম্ভব। দেখেন কেন পাওয়া সম্ভব? জাস্ট এনালাইসিস। আমি ১ম এই আপনাকে বলে দিলাম আমি কোন বড় ট্রেডার নই। আমি এখানে ৩ টা ট্রেড করলে আমার ২ টা ট্রেড লস যায়। আমি এখানে ৩ টা ট্রেড করলে আমার ২ টা ট্রেড লস যায় এখানে। ওই মানুষের মতো আমি বলব না যে 100% একুরেসি। 100% একুরেসি। দেখেন, আমার এই ২৫ তারিখের গতকালকের শুধুমাত্র ১০ টা ট্রেড শো করবে এখানে। শুধুমাত্র ১০ টা। কিন্তু ট্রেড করছি আমি অনেকগুলো। বুঝতে পারছেন? শুধুমাত্র ১০ টা ট্রেড এখানে শো করবে। এটা যদি আমি আপনাকে দেখাই যে দেখেন 100% একুরেসি। একটা ট্রেডও লস আছে? ১০ টা ট্রেড যে করছি একটা ট্রেডও লস আছে? লস নাই। তাহলে আপনি আমাকে গুরু মানবেন যে ভাই আপনি তো গুরু হয়ে গেলেন আমার।
আপনি তো অনেক বড় হেডাম ট্রেডার হয়ে গেলেন, হেডাম বাবা। এগুলো কিছুই না। বুঝতে পারছেন? মূলত বিষয়টা হচ্ছে এটা যে মার্কেট এনালাইসিস কিভাবে এই ক্যান্ডেল বাইং এর জন্য হবে এবং পরবর্তী ক্যান্ডেল আমরা আবার বাইং এর জন্য ট্রেড করতে পারি। পরবর্তী ক্যান্ডেল আমরা বাইং এর জন্য ট্রেড করতে পারি। জাস্ট এক্সাম্পল আমরা এখান থেকে বাইং এর জন্য ট্রেড করব। এই যে দেখেন, এখান থেকে মার্কেটটা আমরা বাইর করার চেষ্টা করতেছি মার্কেটটাকে। যেন মার্কেটটা এখান থেকে একটা ট্রেন্ড শিফট হয়। এই যে জিগজ্যাগ মার্কেট আছে একটা, পুরো একটা ফালতু মার্কেট বলবেন এবং আপনার মেন্টর আপনাদেরকে শিখাইছে এইরকম মার্কেট থেকে এভয়েড থাকেন। তাহলে কোন সময় মার্কেটে আপনি ট্রেড করবেন? দেখেন, মার্কেটে তাহলে কোন সময় ট্রেড করবেন? আপনাকে ব্যাকটেস্ট দিয়ে পিছনে দেখাই দিবে এই যেভাবে, এই যে ব্যাকটেস্ট দিয়ে পিছনে দেখাই দিবে যে এরকম মার্কেটে ট্রেড করবেন না, হ্যাঁ? তারপরে এই যে মানে একদম এই যে ছোট এই যে এইরকম যখন মার্কেট থাকবে তখন আপনি ট্রেড করবেন। কিন্তু আপনার সামনেই তো ক্যান্ডেল গুলো হচ্ছে। আপনি তো বলতে পারতেছেন না। বুঝতে পারছেন? আপনি তো বলতে পারতেছেন না যে কি হবে, কিভাবে হবে, কিসের জন্য হবে? আপনাকে তো সেটা শিখায় নাই। কিন্তু আমি ফ্রিতে যে বিষয়টা শিখাইছি আপনাদেরকে, যে বিষয়টা আমি বলছি সেটা হচ্ছে মার্কেটে মেজর ট্রেন্ড, মাইনর ট্রেন্ড, মিনি মাইনর ট্রেন্ড। মেজর ট্রেন্ড শুরু করতে হলে, মাইনর ট্রেন্ড শুরু করতে হলে মিনি মাইনর ট্রেন্ড শুরু করতে হবে। মিনি মাইনর ট্রেন্ড কিভাবে শুরু হয়? আমরা পরবর্তী ক্যান্ডেল এখান থেকে আরেকটা বাইং এর জন্য ট্রেড করতে পারি। যেহেতু এই ক্যান্ডেল একটা সেলিং এর আসার চান্স আছে হচ্ছে 30%। সেলিং এর আসার চান্স আছে হচ্ছে 30%। এই 30% আমরা রিস্ক রেখে এটাতে বাইং এর জন্য ট্রেড করছি। কেন বাইং এর জন্য ট্রেড করছি? সবসময় মনে রাখবেন। পাওয়ার জেনারেটে যদি কাজ করতে চান, ডবল ক্যান্ডেলে পাওয়ার জেনারেট, এই যে ডবল ক্যান্ডেলে পাওয়ার জেনারেট, গ্রিন ২ টা ক্যান্ডেল দেখতে পাইছেন? ডবল ক্যান্ডেল পাওয়ার জেনারেট, লাস্ট পাওয়ার জেনারেটর কোনটা? লাস্ট পাওয়ার জেনারেট এটা। এখন যদি এই জায়গায় রিটেস্ট প্লাস রিট্রেসমেন্ট হয় তাহলে এই পাওয়ার জেনারেট আর কাজ করবে না। এই পাওয়ার জেনারেট আর কাজ করবে না। যদি এগুলো সম্পূর্ণ শিখতে চান, বুঝতে চান, সম্পূর্ণ ফ্রিতে দেখেন আমাদের ২ টা ব্যাচ আছে। একটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। এগুলো আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে শিখাই এবং শিখাইছি। কিভাবে মার্কেট কাজ করে এবং মাঝখানে যে কথাটা বললাম কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে মার্কেটে কিভাবে, আমরা পরবর্তী ক্যান্ডেল আবার একটা বাইং এর জন্য ট্রেড করতে পারি। এই যে আবার একটা বাইং এর জন্য ট্রেড করতে পারি এখান থেকে। সিম্পল লজিক দেখেন। আপনাদের সামনে ৫ টা ট্রেড করলাম। ৫ টা ট্রেডের ভিতরে এই ট্রেডটা যদি লস হয়, আমাদের এই ক্যান্ডেল কিন্তু ডাউনে আসার চান্স আছিল। ডাউনে আসার চান্স আছিল। এই ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে বুঝাচ্ছি যে এখানে একটা রেড কালার ক্যান্ডেল ঢুকবে। আমার যে এনালাইসিস এবং মার্কেটের যে ডিপ সিক্রেট যে নলেজটা আছে, এই নলেজটা ভালোমতো দেখেন এবং ভালোমতো বুঝেন। যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সে বিষয়টা হচ্ছে এটা। যদি আপনি সম্পূর্ণ ফ্রিতে শিখতে চান, আমাদের TikTok বায়োতে সম্পূর্ণ ডিটেইলস দেওয়া আছে এবং যদি YouTube থেকে দেখে থাকেন, তাহলে YouTube এর বায়োতে, YouTube চ্যানেলে ঢুকবেন, সেটার ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম ইউজার নেম দেওয়া আছে। আমার আ WhatsApp নাম্বার দেওয়া আছে। সবকিছু দেওয়া আছে। আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং বুঝতে পারবেন। দেখেন, এই ক্যান্ডেলের যে বিষয়টা হইছে, এখন দেখেন, এই যে ডবল ক্যান্ডেলে পাওয়ার জেনারেট, এই যে পাওয়ার জেনারেট কথায় এই যে এই লেভেলটা, এই যে এই লেভেলটা, ঠিক আছে? এই যে এই লেভেলটা। এখন দেখেন, যদি এখানে আরেকটা সেলিং ক্যান্ডেল আসে ফুলফিল করে এটা। সেলিং ক্যান্ডেল এসে যদি ফুলফিল করে, আমি কিন্তু এখানে ট্রেড করতেছি না। এই যে ১ম এ শুরুতে বললাম, আমি কোথায় ট্রেড করব, কোথায় ট্রেড করব না, কোথায় এক্সিট করব, কোথায় ট্রেড করা যাবে না, এই বিষয়টা কিন্তু আমি সম্পূর্ণ ডিটেইলস জানি। এবং আপনারা যেহেতু লং ভিডিও চাচ্ছেন এবং লং ভিডিও চেয়েছেন, এজন্য আমি লং ভিডিও করে দিচ্ছি। দেখেন, বুঝেন, শিখেন। যদি ফ্রিতে শিখতে চান, আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে যুক্ত হতে পারেন। সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে শেখানো হয়। পাবলিক গ্রুপে যে পিন করা ভয়েসটা আছে, এই পিন করা ভয়েসটা সম্পূর্ণ শুনবেন। সেখানে সবকিছু ডিটেইলস বলে দেওয়া আছে। সবকিছু ডিটেইলস বলে দেওয়া আছে। এখন দেখেন, এই যে সিস্টেমটা, এই যে এখান থেকে এখানে যে গ্যাপটা আছে, আমি পরবর্তী ক্যান্ডেল কিন্তু এই যে দেখেন, এখান থেকে এখানে যে গ্যাপটা, ধরেন এখানে ক্লোজিং দিল, এই যে এখানে ক্লোজিং দিল। আমি পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু বাইং এর জন্য ট্রেড করব। এই যে এখান থেকে আমি পরবর্তী ক্যান্ডেল বাইং এর জন্য ট্রেড করব। বুঝতে পারছেন? আমি এখানে ট্রেড করলে লস দিবেই। আমি এখানে ট্রেড করলে কি? লস দেবে। কেন লস দিবে? কারণ আমি মার্কেট সম্পর্কে জানি বা জানি না। এই যে এটা। এখান থেকে যে গ্যাপ ডাউন দিয়ে এতদূর পর্যন্ত। এই যে গ্যাপটা রেখে আসলো ক্যান্ডেলটা, ডিএসপি নলেজের যে গ্যাপটা, মানে ২ ক্যান্ডেলের যে পাওয়ার জেনারেট এবং ৩ ক্যান্ডেলের যে পাওয়ার জেনারেট বিষয়টা, এই যে গ্যাপটা যে রেখে আসলো, গ্যাপটাকে ফুলফিল করার জন্য ক্যান্ডেল কি যেতে হবে না? হবে। আমার এনালাইসিস হচ্ছে এটা, যে এখানে একটা সুন্দর করে একটা গ্রিন কালার ক্যান্ডেল করবে এবং গ্রিন কালার ক্যান্ডেল করতে পারে। যদি এই লেভেলটা উইক টাচ করে যদি নিচে রেড কালার ক্যান্ডেল হয়,
তাহলে আমার কোনো কিছু করার নেই। কিন্তু এই জায়গার যে আমার একটা প্রেডিকশন আছে, সেই প্রেডিকশনটা হচ্ছে এই ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল হতে হবে, এতটুকুই। আমার প্রেডিকশন হচ্ছে এতটুকুই যে এটাই হচ্ছে বিষয়। এবং এখানে দেখেন কেন আমি ডাউনের জন্য বাইং এর জন্য ট্রেড করলাম, আপনারা অনেকেই বলবেন, অনেকেই জিজ্ঞেস করবেন এটা। পরবর্তী এই যে গ্যাপটা এখনো আছে। এটা কিন্তু একটা সেলিং ক্যান্ডেল হওয়ার চান্স আছে কিন্তু 70%। সেলিং ক্যান্ডেল হওয়ার চান্স আছে কিন্তু 70%। 70%। ঠিক আছে? এখন এই যে দেখেন বাইং পাওয়ার ঢুকতেছে। রিঅ্যাকশন জানতে হবে। দেখেন, আমি বারবার একটা কথা বলি এটা, যে যদি আপনি প্রাইস অ্যাকশন নিয়ে কাজ করেন, তাহলে আপনাকে রিঅ্যাকশন দেখতে হবে শুধুমাত্র 10%। আর যদি আপনি রিঅ্যাকশন নিয়ে কাজ করেন, তাহলে আপনাকে রিঅ্যাকশন নিয়ে কাজ করতে হবে 90%, প্রাইস অ্যাকশন নিয়ে কাজ করতে হবে 10%। বুঝতে পারছেন? এই ক্যান্ডেলের ওভারকাম রিকভারি সিস্টেমটা হচ্ছে এটাই, যে এই ক্যান্ডেল একটা সেলিং ক্যান্ডেল হওয়ার চান্স আছে কত? 70%। কত? 70%, যেটা আমার প্রেডিক্ট এবং যেটা আমার সাইকোলজি। এখন পরবর্তী ক্যান্ডেল আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। আমি জানতাম এখানে একটা ঘাবলা করবে। এই জায়গা থেকে আমি ডাউনের জন্য ট্রেড করব। ডাইরেক্ট ওপেনিং এ ট্রেড পড়ছে এবং এই ক্যান্ডেলটা দেখেন, আমি যে প্রেডিকশনটা করছি, এই প্রেডিকশনটা কিন্তু ভুলও হতে পারে। আমার প্রেডিকশন ছিল এটা একটা সেলিং ক্যান্ডেল হবে। কিন্তু এটা বাইং ক্যান্ডেল। সবসময় মনে রাখবেন যে ওটিসি মার্কেট যেগুলো আছে, ১ম ট্র্যাপ, ২য় ট্র্যাপ, ৩য় ট্র্যাপ। আমি যদি আমার কোর্সের মডিউলটা দেখাই আপনাদেরকে, একটু ওয়েট, আমি মডিউলটা বের করি, যদি মডিউলটা এখানে থাকে, তাহলে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে আমার কোর্সের যে মডিউলটা আছে, সম্পূর্ণ যে মডিউলটা, এই মডিউলটা আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। এই যে আমার যে কোর্সের মডিউল, এই মডিউলটা দেখেন। সরি, এই যে এখানে আছে। এই যে এই জায়গায় আছে। এই যে এই জায়গায় দেখেন। ভালোমতো দেখেন এবং ভালোমতো বুঝেন যে আমি কি, এই যে এই ক্যান্ডেল দেখেন, এই ক্যান্ডেল একটা সেলিং ক্যান্ডেল হচ্ছে না কি হচ্ছে, এটাও দেখেন এবং এটাও বুঝেন। দেখেন, বেসিক অফ মার্কেট থেকে এগুলো কে শিখাবে? কয়জন মেন্টর আছে যে আপনাকে শিখাবে? কয়জন মেন্টর আছে যে আপনাকে শিখাবে? এবং এর পরবর্তী ক্যান্ডেলটা একটা রিভার্সাল ক্যান্ডেল আসতে পারে। এর পরবর্তী ক্যান্ডেলটা যেটা একটা রিভার্সাল ক্যান্ডেল আসতে পারে। কেন রিভার্সাল ক্যান্ডেল আসতে পারে? দেখেন, ১ম এ আমি বলছি, ডবল ক্যান্ডেলের পাওয়ার জেনারেট এখানে কিন্তু বিপি। বুঝতে পারছেন? এখানে কিন্তু হচ্ছে বিপি, বায়ার পাওয়ার। বায়ার পাওয়ারকে ব্রেক করছে কারা? সেলিং। সেলিং কয় ক্যান্ডেল দ্বারা ব্রেক করছে? ১ ক্যান্ডেল। ১ ক্যান্ডেল দ্বারা ব্রেক করার পরে কি হয়? এই ক্যান্ডেলে একজোস্ট। বুঝতে পারছেন? এই ক্যান্ডেলে এক্সহোস্ট হয়। এক্সহোস্ট। বুঝতে পারছেন? ক্যান্ডেল হয় কি? এক্সহোস্ট। এজন্য আমি এটা প্রেডিকশন দ্বারা বললাম যে এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল হতে পারে। জাস্ট এক্সাম্পল। যেহেতু এই জায়গা থেকে, যেহেতু এই যে এখান থেকে এখান পর্যন্ত যে গ্যাপটা রেখে আসছে, এই গ্যাপটা তোকে ফিল করতে হবে। এই গ্যাপটাকে তো ফিল করতে হবে। কোনো সময় আমার প্রেডিকশন ভুল হয়। আমি এজন্য ১ম এ বললাম যে আমি ৩ টা ট্রেড করে ২ টা ট্রেড লস হয় আমার। তাহলে আমি এখানে 90% লুজার। এবং আপনারা দেখলেন যে আমি এখানে ৭ টা ট্রেড করছি। ৭ টা ট্রেডের ভিতরে আমার এখানে লস শুধুমাত্র ১ টা। আজকের যে ট্রেডটা, শুধুমাত্র ১ টা ট্রেড লস আমার। এখন মডিউলটা দেখেন, মডিউলটার ভিতরে দেখেন। এগুলো যদি আপনি কোনখান থেকে শিখতে পারেন এবং রিয়েল নলেজ গুলো যদি শিখতে পারেন, তাহলে আপনি জীবনে প্রফিট করতে পারবেন এবং আপনি জীবনে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আপনি জীবনে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন, আমি এতটুকুই গ্যারান্টি দিতে পারি। বুঝতে পারছেন? বেসিক অফ মার্কেট, গুড মার্কেট, ব্যাড মার্কেট, ট্রেন্ড প্লাস ওয়েভ আইডেন্টিফাই, ওয়েভ শিফটিং, এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রাইস অ্যাকশন বিষয়। বেসিক এমএমসিসি মার্কেট মিরর মার্কেট কনসেপ্ট, যে মার্কেট বারবার যেগুলো রিপিট করে প্রাইস অ্যাকশনের দ্বারা, যেগুলো বারবার মার্কেট রিপিট করে, এই বিষয়টা। এখন মার্কেটের সেন্টিমেন্ট, পাওয়ার অফ মার্কেট, পাওয়ার অফ ক্যান্ডেল, মোমেন্টাম, স্ট্রং মোমেন্টাম, উইক মোমেন্টাম, মিক্স মোমেন্টাম। ঠিক আছে? মিক্স মোমেন্টাম। তারপরে হচ্ছে টার্গেট মোমেন্টাম। মোমেন্টামে যে একটা টার্গেট থাকে, এই টার্গেটটা আপনাকে বুঝতে হবে। তারপরে হচ্ছে আমাদের ডেট বায়ার অ্যান্ড সেলার, যেটা আমরা বুঝি। ডেট বায়ার অ্যান্ড সেলার যেটা আমরা বুঝি, এই জিনিসটা। এবং 50% হাজার কনসেপ্ট আছে এটার ভিতরে, অ্যান্ড মোর আরো বিষয় আছে যেগুলো হচ্ছে আমি আপনাদেরকে শিখাবো আস্তে, আস্তে সম্পূর্ণ ফ্রিতে যদি শিখতে চান। এবং আমাদের পার্সোনাল ব্যাচ আছে। যদি আপনি পার্সোনাল ভাবে শিখতে চান, তাহলে আসতে পারেন। আর কয়েকজনের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা লং করলাম। যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন, তাদেরকে একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কপি লিঙ্ক এবং শেয়ার করার ট্রাই করবেন।
বেশি, বেশি শেয়ার আপনার বন্ধুদের কাছে শেয়ার করার ট্রাই করবেন যে আমি ৭ টা ট্রেড করলাম, ৭ টা ট্রেড যদি এক্সপ্লেইনটা যদি ভালো লেগে থাকে। আমি মার্কেটে শুধুমাত্র প্রাইস অ্যাকশন দেখছি আর ডিএসপি দেখছি। মার্কেটের ডিপ সিক্রেট সাইকোলজি যেটা আছে এটা দেখছি। এই যে মার্কেটটা আপনি যদি আমাকে বলেন যে ১৩ মিনিট ১৪ মিনিট যে ভিডিওটা ১৫ মিনিট যে ভিডিওটা চলতেছে, আপনি যদি এখন আমাকে বলেন যে ভাই আপনি আরো এনালাইসিস করেন, আরো এনালাইসিস করেন। দেখেন এই যে এখান থেকে এই পাওয়ার জেনারেটর, এই যে পাওয়ার জেনারেটরটা আছে এই পাওয়ার জেনারেটরটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এই যে এখান থেকে এখানে যে পাওয়ার জেনারেটর আছে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। কেন রিমুভ হয়ে যাবে? ফার্স্ট পাওয়ার জেনারেট, সেকেন্ড পাওয়ার জেনারেট। এই যে এটা হচ্ছে ফার্স্ট পাওয়ার জেনারেট আর এটা হচ্ছে সেকেন্ড পাওয়ার জেনারেট। টার্গেট এই লেভেল পর্যন্ত। ব্রেক করবে, ব্রেকের সেন্টিমেন্ট, বিগ ব্রেকআউট, স্মল ব্রেকআউট এগুলো হচ্ছে সম্পূর্ণ ফালতু জিনিস। যে ব্রেকআউট করবে, কোথায় রিভার্সাল আসবে, কোথায় কি আসবে এই বিষয়টা সবসময় মনে রাখবেন। আপনাদের দাদা নাঈম ইসলাম ডিএসপি মার্কেটে তৈরি করছে। এটা মার্কেট যতদিন আছে মার্কেট ততদিন চলবে। বুঝতে পারছেন? মার্কেট যতদিন আছে ততদিন চলবে। আপনাকে শুধুমাত্র বুঝতে হবে। এই জায়গায় আমি আবারও বলতেছি একটা কথা যে এই জায়গায় মার্কেট, ওটিসি মার্কেট বলেন, রিয়েল মার্কেট বলেন, ৩য় স্টেপ, ২য় স্টেপ পর্যন্ত আপনাকে ট্র্যাপ করতে পারে। এজন্য আমি ১ম এ কথাটা বললাম এটা যে আমি যদি ৩ টা ট্রেড করি ২ টা ট্রেড আমার লস যায়। এখন এইজন্য আমাকে এখানে ম্যানেজমেন্টটা ব্যবহার করতে হবে। ম্যানেজমেন্টটা কি? আমি যদি এখানে $১ এর ট্রেড করি, $১ ট্রেড করি আমার লস, পরবর্তী ট্রেড আমি $২ করব। লস, পরবর্তী ট্রেড আমি $৪ করব। কেন? $১ আর $২ কত মোট $৩। যদি আমি $৪ প্রফিট করতে পারি, তাহলে আমি এখানে কিছু সেন্টে প্রফিট থাকবো। আর এই বিষয়টা খুবই, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এখানে প্রিভিয়াস পাওয়ার জেনারেটর যে গ্যাপটা আছে, যে গ্যাপটা ফিল করার জন্য আসবে। এই যে ২০ সেকেন্ডে ২৭ সেকেন্ডে যদি এখন ক্যান্ডেল বাইং এর জন্য হয়, কারো কিছু হাত নেই এবং কেউ কিছু করতে পারবে না। কেউ কিছু করতে পারবে না এই জায়গাটায়। বুঝতে পারছেন? ঠিক এই নলেজটা দিয়ে মার্কেট তৈরি হয় এবং এই নলেজটা দিয়ে প্রতিটা ক্যান্ডেল তৈরি হয়। এটা হচ্ছে একটা হিডেন নলেজ এবং এটার আরো কিছু কনসেপ্ট আছে যেটা শুধুমাত্র ডিপ সিক্রেট সাইকোলজি নামে পরিচিত। এই যে দেখেন লাস্ট কয় সেকেন্ডে করলো? ২ সেকেন্ডে। টার্গেট ফুলফিল করছে। টার্গেট এই জায়গায় ফুলফিল করছে। মার্কেটের টার্গেট এখন ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত রিভার্সাল না এসে এই রানিং ক্যান্ডেলের যে ডিপ সিক্রেট যে রানিং ক্যান্ডেলের যে পাওয়ার জেনারেটটা আছে এই পাওয়ার জেনারেট যতক্ষণ পর্যন্ত ইরোর না করবে। যতক্ষণ পর্যন্ত ইরোর না করবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন। আপনাদের সামনে এবং আপনাদের সাথে আমি ৭ টা ট্রেড করছি। ৭ টা ট্রেড ফুল এক্সপ্লেইন আমি করে দিছি। যদি ভালো লেগে থাকে এবং যদি আমাকে বিশ্বাস করেন এবং যদি এই নলেজটাকে বিশ্বাস করে থাকেন, এই নলেজটা যদি সত্য হয়, আপনি যদি কাজে লাগাতে চান, অবশ্যই আমাদের ফ্রি ব্যাচ যেটা রয়েছে সম্পূর্ণ ফ্রি। এটাতে যুক্ত হতে পারেন এবং এটাতে আপনি যুক্ত হয়ে সম্পূর্ণ সবকিছু এক্সপ্লেন দেখতে পারেন, বুঝতে পারেন সম্পূর্ণ ফ্রি। আরেকটা আছে আমাদের সম্পূর্ণ পেইড যেটা পার্সোনাল এবং যেটা শুধুমাত্র পার্সোনাল ভাবে শেখানো হয়। যেগুলো আমি শিখছি, যেগুলো মার্কেটে আমি এপ্লাই করি, যেগুলো মার্কেটে আমি ব্যবহার করি। শুধুমাত্র এগুলো। ইনশাআল্লাহ যারা এখানে নতুন আছেন তাদের জন্য, যারা এখানে পুরাতন আছেন তাদের জন্য। আবারও ভিডিওটা ২০ মিনিটের কাছাকাছি হয়ে গেছে, প্রায় ১৮ মিনিট, ১৮.৫ মিনিট। যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।